2025 SLST 9, 10, 11, 12 নিউ আপডেট। মধ্যশিক্ষা পর্ষদের অফিসে 30 তারিখ থেকে ভেরিফিকেশান আছে 11, 12। তো কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে সাজিয়ে নিয়ে যেতে হবে, ইউজিসি, ইডাব্লিউএস, বানান ভুল, গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো দেখে নাও। তিরিশ আর 31 তারিখে ভেরিফিকেশান আছে। নেক্সট ভেরিফিকেশান ডেট আশা করি এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো কী কী ডকুমেন্টস, প্রত্যেকটা পার্ট তোমরা ভালো করে দেখো, যার যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো প্রথমে হচ্ছে 3টা পিভিআর সেট ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে, মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে। এছাড়া আমার ভিডিও আছে, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। 3টা পিভিআর সেট, একটা সেটে 3টা পেজ, টোটাল 9টা পেজ, সেম লেখা, এক সেট সেম 3 কপি লাগবে। ফিল আপ করে গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটাস্টেড করিয়ে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার ডকুমেন্টস। 2 নাম্বার ডকুমেন্টস, আর পিভিআরটা মনে রাখবে, পিভিআরটা কিন্তু ভালো করে ফিল আপ করতে হবে, ভুল তথ্য কিন্তু দিলে প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো 2 নাম্বার ডকুমেন্টস, অ্যাডমিট কার্ড, এসএসসির, যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়েছে তাদেরই তো এখানে ভেরিফিকেশান হচ্ছে, তো এসএসসির হচ্ছে অ্যাডমিট কার্ড। 3 নাম্বার হচ্ছে রেকমেন্ডেশন লেটার, যেটা এসএসসি দিয়েছে সেটা। 4 নাম্বার হচ্ছে ফটো আইডি প্রুফ, যে আইডিটাতে সব কিছু ঠিকঠাক আছে, মানে যেমন নাম, তারপর ডেট অফ বার্থ, সব কিছু ঠিকঠাক আছে সেটা কিন্তু। তো ভোটার হতে পারে, যেটা ভোটারে যদি ঠিক থাকে ভোটার কার্ডটা নিয়ে যাবে, আধার কার্ড যদি ঠিক থাকে তো আধার কার্ডটা নিয়ে যাবে, প্যান কার্ড যদি ঠিক থাকে, সব কিছু ডেট অফ বার্থ থেকে শুরু করে নাম, বানান, সব কিছু যদি ঠিক থাকে তাহলে সেটা নিয়ে যাবে। এবার হচ্ছে 5 নাম্বার হচ্ছে ইডাব্লিউএস। ইডাব্লিউএস বলে রাখি তোমাদের, এই যে 9, 10-এর যে ভেরিফিকেশনটা দিয়েছে, এখানে যা বলা আছে এটাই, মানে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে যে ভেরিফিকেশনটা হচ্ছে এটা তো অলরেডি আগেই ভেরিফিকেশন হয়ে গেছে। আগে যে সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে সেম ডকুমেন্টস এখানেও লাগবে। তো আগে কী দেওয়া হয়েছে, এই যে 24, 25, 25, 26 অর্থবর্ষে যা যা আছে ইডাব্লিউএস রিলেটেড, আগে যা যা দেখানো হয়েছে সমস্ত ডকুমেন্টস কিন্তু এই মধ্যশিক্ষা পর্ষদের অফিসে নিয়ে যেতে হবে। মানে এসএসসি ভেরিফিকেশন যা যা লেগেছে এখানেও কিন্তু সেগুলোই লাগবে। ক্লিয়ার? তাহলে ইডাব্লিউএসটা ক্লিয়ার হয়ে গেল। স্লিপ থেকে শুরু করে যখন আবেদনের সময় যে জমা দেওয়ার রসিদটা সেটাও লাগবে কিন্তু। মোট কথা যা যা আছে, যা যা আগে দেখানো হয়েছিল সেগুলো সব লাগবে। এবার হচ্ছে কি বলে, ডিসেবল সার্টিফিকেট যাদের আছে তাদের লাগবে, আর যাদের নেই তো কোনো কথা নেই। অ্যাডমিট কার্ড হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা, এটা বয়সের প্রমাণপত্র হিসাবে। তো যদি কারো যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে বার্থ সার্টিফিকেটও হবে। মার্কশিট সার্টিফিকেট, MA মার্কশিট সার্টিফিকেট। তারপর হচ্ছে বিএড ফাইনাল, কিন্তু ফাইনাল সার্টিফিকেটটা, ফাইনাল মার্কশিট আর কি, মার্কশিট সার্টিফিকেট। বিএডেরও তাই, সার্টিফিকেট, মার্কশিট। আর হচ্ছে তোমার কি বলে, ম্যারেজ সার্টিফিকেট হচ্ছে। আরেকটা কথা মনে রাখবে, বিএডের ক্ষেত্রে তোমরা আগে যে ডকুমেন্টসগুলো দেখিয়েছো যে এনসিটি অ্যাপ্রুভাল, সেটাও কিন্তু নিয়ে যাবে এখানে, কারণ এটা রিলেটেড ওগুলো, যেহেতু অলরেডি ওগুলো আগে দেখানো হয়ে গেছে, তো ওই ডকুমেন্টসটাও কিন্তু তোমরা নিয়ে যাবে। মোট কথা আগে যা যা দেখানো হয়েছে সব নিয়ে যাবে এখানে। ম্যারেজ সার্টিফিকেট, এটা হচ্ছে যারা বিবাহিত, বিশেষ করে মহিলাদের জন্য, ছেলেদের কথা বলেনি কিন্তু, ছেলেদের বিবাহিত হলে এখানে লাগবে কি লাগবে না সেটা বলেনি, তার মানে লাগবে না, কারণ এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছে ফর ম্যারিড ফিমেল ক্যান্ডিডেট, যারা বিবাহিত ক্যান্ডিডেট, মানে যে সমস্ত মহিলা বিবাহিত তাদেরকে বলেছে যে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবার যদি ম্যারেজ সার্টিফিকেট না হয় তাহলে তোমরা এফিডেভিট করে নাও কোর্ট থেকে, একদিনের ব্যাপার কোর্ট থেকে, ঠিক আছে, তো এফিডেভিটও হবে। মোট কথা বিবাহিত মহিলাদের জন্য এটা বলেছে। এবার হচ্ছে 12 নম্বর পার্টটা,
এই যে ইউজিসির ব্যাপারটা বলে, ইউজিসি অ্যাপ্লিকেশন সার্টিফিকেট, এখানে বলেছে যে যারা বাইরে থেকে পড়াশোনা করেছে তাদের কিন্তু ইউজিসি যে ডিগ্রি নিয়েছে সেটা কিন্তু ইউজিসি অ্যাপ্লিকেশন সার্টিফিকেট লাগবে না। সেই ইউনিভার্সিটিটা বা সেই কলেজটা হচ্ছে ইউজিসির অ্যাপ্লিকেশন আছে কি না সেটা কিন্তু দেখাতে হবে। তো এবার এটা কোথায় পাওয়া যাবে? এটা হচ্ছে বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু অনলাইনে পাওয়া যায় না, বেশিরভাগই পাওয়া যায় না। তাহলে কোথায় পাওয়া যাবে? তাহলে হচ্ছে তোমাদের একটাই উপায় আছে, ইউনিভার্সিটির সাথে যে যেখানে পড়েছো সেখানে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে ওদের কাছে আছে, ওই কপিটা ওদের কাছে আছে, ওরা মেইল করে দিয়ে দিবে। অনেক জায়গায় কী হয় যে একটা চার্জ নেয়, ওদের যা যা নিয়ম, ইউনিভার্সিটির যা যা নিয়ম, ইউনিভার্সিটির অফিসের সাথে যোগাযোগ করো। সেটা কী বলে, গুগলে সার্চ করো, ঠিকানা পেয়ে যাবে, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো, ওদের যা যা নিয়ম সেই হিসাবে, নাহলে কিন্তু প্রবলেমে পড়বে। কিন্তু বলে দিয়েছে। তো এইটা কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। আরে খুঁজে পাবে না তো, শো থাকলে না পাবে, বেশিরভাগেরই নেই। তো এই জন্য বলছি এটা হচ্ছে তোমাদের একটুই পরিশ্রম, এটাই পরিশ্রম যে যোগাযোগ করতে হবে অফিসের সাথে, যোগাযোগ করলেই ওরা দিয়ে দেবে, মেইল করে দিয়ে দেবে, ব্যাস ওইটাই শুধু লাগবে, প্রমাণটাই শুধু লাগবে। এখানে কিন্তু সেটাই বলেছে যারা বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করেছে। পশ্চিমবঙ্গে হলে কিন্তু বলেনি, পশ্চিমবঙ্গের বাইরে যারা পড়েছে তারাই কিন্তু এটা ইউজিসি। আর 9-10-এর ক্ষেত্রে যেটা, 9-10-এর ক্ষেত্রে একটা বিষয় তোমরা মনে রাখবে, 9-10-এর এখানেও ইউজিসির কথা বলেছে, কিন্তু এখানে বলেছে যারা ডিস্টেন্স মোডে পড়াশোনা করেছে, এই যে ডিস্টেন্স এডুকেশন, যারা ডিস্টেন্স মোডে পড়াশোনা করেছে ফ্রম প্রাইভেট ইউনিভার্সিটি, এই বিষয়টা মনে রাখবে যে এই যে ভেরিফিকেশান, 9-10-এর যে ভেরিফিকেশান যে পার্টটা, এখানে বলেছে যারা এক তো ডিস্টেন্স, তারপর আবার প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রে ইউজিসির অ্যাপ্লিকেশন লাগবে, অনুমোদন আছে কি না সেটা প্রমাণ দেখাতে হবে। তো সেটাও পেতে গেলে কিন্তু এখানে বলেনি যে বাইরে বা যেখানে হোক, এখানে কিন্তু সেটাও বলেনি। মোট কথা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়লেই এটা কিন্তু ইউজিসি অ্যাপ্লিকেশন 9-10-এর ক্ষেত্রে দেখাতে হবে। তো এক্ষেত্রে এটা পাওয়ার ক্ষেত্রে একই নিয়ম, অনলাইনে পাওয়া যায় না, অফিসের সাথে যোগাযোগ করতে হবে। যাদের এখনও ভেরিফিকেশন হয়নি, তোমরা কিন্তু অফিসের সাথে যোগাযোগ করে এই পিডিএফটা মেইল নিয়ে নাও, ব্যাস প্রবলেম সলভ হয়ে যাবে। অনলাইনে পাবে না, কিন্তু থাকতেও পারে, এক একটা ইউনিভার্সিটি, কিন্তু খুব কম, খুঁজে পাওয়া যায় না। তো একটাই উপায়, যোগাযোগ করতে হবে অফিসের সাথে, এই যে যেখানে পড়েছে, ঠিক আছে, সেখানে যোগাযোগ করে তোমরা কিন্তু নিয়ে নাও। ক্লিয়ার বিষয়টা? নাহলে সারাদিন পাচ্ছ না যখন, তো সারাদিন খুঁজলেও পাবে না, কারণ ওরা বেশিরভাগ শো করায় না পাবলিককে, ঠিক আছে। তো পুরো সেটটা একটা অরিজিনাল, একটা হচ্ছে জেরক্সটা হচ্ছে সেলফ অ্যাটাস্টেডটা হচ্ছে ব্লু বল পেন দিয়ে করতে হবে, 12টা ডকুমেন্টস, ঠিক আছে। আর কেউ যদি যেতে না পারে, কোনো ডকুমেন্টস হয়তো ভুলবশত হয়তো নিয়ে গেল না বা দেখাতে পারিনি, তাহলে সে সময় পাবে, সুযোগ পাবে, ঠিক আছে। তো আর হচ্ছে এই যে বানান ভুলের জন্য কেউ বাদ যায়নি। 11-12-এ তোমরা দেখবে যখন ভেরিফিকেশন হয়েছিল, সেখানে কিন্তু বানান ভুলের জন্য কেউ বাদ যায়নি। বাদ গিয়েছিল কি বলে তোমার ইসের জন্য, মনে করো কারো কেউ পেয়েছে 40%, দেখিয়েছে 60%, তো 60% পেলে তো নাম্বার বেশি হচ্ছে না, সে তো পাস করে গেল, সে তো একাডেমিক নাম্বারটা বেশি পেয়ে পাস করে গেল, যখন দেখাতে পারলো না তখন তো বাদ যাবেই, সে বাদ গেছে। ভুয়ো কাস্ট সার্টিফিকেট, মনে করো ও জেনারেল, ও দেখিয়েছে SC ST, সে মনে করো যদি ও জেনারেল হিসেবে পাস করে তো থাকবে, আর যদি না দেখাতে পারে তাহলে কিন্তু কাট অফ যদি যে হিসেবে ও পেয়েছে সেটা যদি কাট অফ ঠিক থাকে তো ঠিক আছে। সার্টিফিকেট ভুল হলেও যদি ওর বাদ হওয়ার ফলে যে ক্যাটাগরিতেও থাকছে সেটার যদি থাকে তো থাকবে। এবার মনে করো একটা ক্যান্ডিডেট, মনে করো SC, সে তার SC সার্টিফিকেটটা ভুল, তো এবার তাকে জেনারেল ধরবে। এবার যদি দেখা গেল ওর SC ক্যান্ডিডেট, কিন্তু ও SC শো করেই কিন্তু পাস করেছে,
হ্যাঁ, বা না নাম্বার বেশি আছে কিন্তু ক্যাটাগরি হচ্ছে এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট, কিন্তু দেখা গেলো ভেরিফিকেশন দেখা গেলো ও কিন্তু অরিজিনালি এসসি না বা এসটি না। যদি ওর জেনারেল কাট অফ হিসাবে ক্লিয়ার করতে পারে, ওর নাম্বার থাকে, তখন কিন্তু ওকে রেখে দেবে, না হলে কিন্তু বাদ। কারণ ও তো জেনারেল কাট অফ ক্লিয়ার করতে গেলে তো বেশি নাম্বার লাগবে। তো সেই ক্যান্ডিডেট যদি জেনারেল হিসেবে নাম্বার থাকে, মানে এসসি সার্টিফিকেটটা বাদ হলেও, তো তখন কিন্তু ও জেনারেল র্যাঙ্কেই চলে আসবে। তো বাদ ওইভাবে হয়নি। তো ভুল নাম্বার, মানে ভুল নাম্বার বলতে ভুল বানান ভুলের জন্য কেউ বাদ যায়নি। তোমরা 11-12 লিস্টটা দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে। টিচিং এক্সপিরিয়েন্স প্রচুর বাদ গেছে 11-12। তো সেখানেও কিন্তু উপযুক্ত ডকুমেন্টস যারা দেখাতে পারেনি তারা কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার পায়নি, এর ফলে মাইনাস হয়ে গিয়ে শেষে ইন্টারভিউ দিতে পারেনি। তো ক্লিয়ার, এই বিষয়টা তো 11-12 ক্ষেত্রে অলরেডি পার হয়ে গেছে, তো এগুলো চিন্তার কোনো কারণ নেই। মোট কথা যারা আগে ডকুমেন্টস দেখিয়েছো এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। তো এখানে নতুন করে বাদ যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই সেরকম, যেহেতু তোমরা অলরেডি আগেই মানে সমস্ত ডকুমেন্টস দেখিয়ে এসেছো। এবার বিষয় হলো যখন পিভিআর হবে, পিভিআরের ব্যাপারটা আলাদা। সেখানেই হচ্ছে কোনো ডকুমেন্টস যদি অরিজিনাল বা থাকে সেটা তো ওরা অন্যভাবেই চেক করবে, কিন্তু সমস্ত ডকুমেন্টস হচ্ছে আগে যারা ক্লিয়ার করেছো, এখন তোমাদের আশা করি কোনো মানে প্রবলেম হবে না। তবে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো তো দেখাতেই হবে, ঠিক আছে। আর পিভিআর, এটা তো পিভিআরের জন্য ডকুমেন্টস জমা দিতে হচ্ছে, এরপর লোকাল থানা পিভিআর হবে, সেটা ইম্পর্টেন্ট পার্ট। তবে এই পিভিআরে যা যা ডকুমেন্টস দিতে হচ্ছে সেটা কিন্তু যাতে সঠিক হয়, কারণ সেগুলো কিন্তু ওরা যাচাই করে দেখবে লোকাল থানা। ক্লিয়ার বিষয়টা? তো বানান ভুলের ব্যাপারটা তো আমি বললাম, বানান ভুলে কেউ বাদ যায়নি, তাই চিন্তার কোনো কারণ নেই। যদি মনেও সন্দেহ থাকে, তাহলে যদি সুযোগ থাকে তাহলে তোমরা এফিডেভিট করে রাখতে পারো। সেরকম হলে তোমরা এখন বলবে, সময় অবশ্যই দেবে, ঠিক আছে। তো বানান ভুলের জন্য কেউ বাদ যায়নি, এরকম কোনো আপডেট নেই যে কেউ বাদ গেছে বানান ভুলে। তোমরা 11-12 লিস্টটা দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে। ব্যাস এটুকুই বলা ছিল। আর ডকুমেন্টস হচ্ছে সাজিয়ে হচ্ছে যেভাবে এখানে ডকুমেন্টসগুলো বলেছে একটার পর একটা, এই যেভাবে আছে একটার পর একটা স্টেপ বাই স্টেপ, এইভাবেই তোমরা ডকুমেন্টসগুলো সাজিয়ে নিই একটার পর একটা, যার যেটা আছে 1 থেকে একদম 12 পর্যন্ত, একটা অরিজিনাল সেট, একটা জেরক্স সেট, ঠিক আছে। অরিজিনাল যা যা আছে যেভাবে এখানে আছে সেগুলো তোমরা সাজিয়ে নিয়ে যাবে। এছাড়াও বাকি ডকুমেন্টসও নিয়ে যাবে, নিজের কাছে রাখবে, কিন্তু সাজিয়ে এইভাবেই রাখবে তোমরা। এইভাবেই একটার পর একটা, যে এখানে যেভাবে একটার পর একটা ডকুমেন্টস বলেছে এটাই নিয়ে যেতে হবে। আরেকটা কথা, এই যে অ্যাডমিট কার্ডের কথা না, এই অ্যাডমিট কার্ডটা হচ্ছে যদি কেউ 9-10ও পাস করে থাকে সেটাও কিন্তু দেখাতে বলেছে, তো সেটাও নিয়ে যাবে তোমরা কিন্তু, ঠিক আছে। ক্লিয়ার? আর ছবিও বলেছে এখানে, ছবি নিয়ে যাবে, যে ছবিটা হচ্ছে তোমরা কি বলে ওই সে কি বলে রেকমেন্ডেশন লেটারের যে ছবিটা আছে সেম ছবি কিন্তু এখানেও লাগবে। ক্লিয়ার? ব্যাস এটুকুই বলার ছিল।